পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? পরীক্ষা যখন নিচ্ছেন এখন দেখছি যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে 10-12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এই যারা পরীক্ষার্থী তাদের যে রেগুলার পড়াশোনা সে ব্যাপক ব্যাঘাত করছে, এটা নিয়ে আপনার কনসার্ন কিনা বা এটা ডেভেলপমেন্টের কোনো প্ল্যান আছে কিনা সরকারকে দিয়েছেন কিনা? অবশ্যই আমরা কনসার্ন। আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি যে এই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যেটা লেখা হয়েছে এখানে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান থাকতে হবে। এখানে মাননীয় উপদেষ্টা পড়েছেন সেটা। পরীক্ষা কেন্দ্রে না, বাসায় তো 10-12 ঘন্টা বিদ্যুৎ। আপনি প্রশ্ন এক্সটেনশন করতে থাকেন, আমাকে পরীক্ষা নিয়ে প্রশ্ন করেন প্লিজ। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, খোলা থাকবে মানে বুঝলাম না। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। I don't recognize coaching center. শুনেন, try to understand. কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রী পড়াই না, তাই কোচিংয়ে যাই, আমি সেটা অ্যাড্রেস করেছি। ঠিক আছে, পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? মাননীয় মন্ত্রী, বিষয়টা হচ্ছে 2018 সালে যখন প্রশ্ন ফাঁস হয় তখন ডিবি পুলিশের অনুসন্ধানে দেখা যায় যে মতিঝিল আইডিয়াল স্কুলের 4 জন শিক্ষক মিলে কোচিং সেন্টার চালাতো, সেখান থেকে প্রশ্নগুলো ফাঁস হতো। তো এরপরে কোচিং সেন্টার পরীক্ষা চলাকালীন সময় বন্ধ রাখা হতো। আমরা জানতে চাচ্ছি যে গতবারও বন্ধ ছিল, এইবার কি বন্ধ রাখবেন কিনা, যে 45 দিন আপনারা পরীক্ষা চালাবেন? আচ্ছা, কোচিং সেন্টার কোনো তালিকা কি আমাদের কাছে আছে? কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? কোচিং সেন্টার কি গভর্নমেন্ট থেকে ট্যাক্স দেয়? কোচিং সেন্টার কি ভ্যালিড? এই প্রশ্নের উত্তরগুলো না জানলে আমি কিভাবে কোচিং সেন্টার, হুইচ কোচিং সেন্টার, আই ডোন্ট নো, মেবি ইন ইউর হাউস your wife is teaching, I don't know. Is there any recognized coaching center in Bangladesh? আমরা কি কোনো রেজিস্ট্রেশন দিয়েছি? কোচিং সেন্টারে তারা এটা করেছে 2018, 2019 হয়নি, 2020 হয়নি, 2021 হয়নি, 2023 হয়নি, 2024 হয়নি। আপনার কোচিং সেন্টার সম্বন্ধে বলেছেন, লেটস সি কোচিং সেন্টার কি করে, লিভ ইট আপ টু মি। ওকে, থ্যাংক ইউ। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যে দেওয়ার একটা প্র্যাকটিস ছিল। আপনি যেটা বলছেন পরীক্ষা খাত মূল্যায়ন যেটা পরীক্ষা দিয়ে করে দিয়েছেন, সেক্ষেত্রে রেজাল্ট যাবে কিনা, 60 দিনের পরে যাবে কিনা? আসলে না, প্রশ্নটা বুঝতে হবে। আমি যখন এক্সামিনারকে ভেরিফাই করব, এটা কি আমি পরীক্ষা চলাকালীন করব? দেয়ার ইজ 3 ওয়েজ অ্যাকশন, প্রি এক্সাম অ্যাকশন। এখন আমরা প্রি এক্সাম অ্যাকশন না, এই কথা বলছি, এম আই রাইট, এম আই ক্লিয়ার? তারপরে পরীক্ষার সময় একটা অ্যাকশন, ক্লিয়ার? আফটার এক্সাম একটা অ্যাকশন, দ্যাট ইজ আফটার এক্সাম, ক্লিয়ার? আফটার এক্সাম আপনি যদি রেজাল্ট না দিলেন, তাহলে আমি কি করে ওই খাতা রি এক্সাম করবো? একজনের খাতা দেখলো, রেজাল্ট পাঠালো, তারপর আমরা র্যান্ডম স্যাম্পল নিয়ে দেখলাম যে শিক্ষক ঠিক মতো খাতা দেখে কিনা, এটা তো আফটার এক্সামই হবে। ন্যাচারালি ইউ ওয়ান্ট টু রিভিজিট হাউ দ্য এক্সামিনার পারফর্ম, তো এটা তো এক্সামিনেশনের পরেই হতে হবে, এটা এক্সামিনেশনের মধ্যে হবে কেন? আগে যেটা হতো পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল ঘোষণা হতো, সেটা 60 দিনেরটা আমরা আগানোর চেষ্টা করব। ওকে, সেটা লিভ ইট আপ টু আস। আমরা সেশন ধরার জন্য সেগুলোকে আমরা আস্তে আরো কনসাইজ করব, আমরা এগুলি এগিয়ে নিয়ে আসবো। কিন্তু আমরা এক্সামিনারকে যে টেস্ট করব, এটা পরীক্ষার মধ্যে টেস্ট করার কোনো বিষয় আসছে না। এই তো আফটার ইটস এ ডেভেলপমেন্ট অফ দ্য মিনিস্ট্রি। আমরা কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, কে কিভাবে কি কাজ করেছে, পুরনো কাজ, সেটাকে আমরা কিভাবে রিভিউ করব, এটা এক্সামিনের সাথে কোনো পরিচয় সম্পর্ক নাই। এটা 1 বছর পরে হইতে পারে, 6 মাস পরে হইতে পারে, গতবারের খাতা হইতে পারে, আগামীবারের খাতা হইতে পারে, নাকি? এটা হলো এক্সামিনের প্রসিডিউর, আমরা র্যান্ডম স্যাম্পলিং নেব, এটা পরীক্ষার সাথে কোনো সম্পর্ক না।